নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি মিসলেনিয়াসে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের আগামীকাল পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে। তো তোমাদের জন্য ভেবে করে আমরা একটা বিষয় ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের জানা অবশ্যই দরকার এবং এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখা দরকার পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন। ওকে, বহু পরীক্ষার্থী অনেক রয়েছে যারা নতুন দেবে বা অনেকে পরীক্ষা অনেকবার দিয়েছো, তো তাদের জন্য এই ভিডিওটি হেল্প হবে। কারণ দেখো, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বেশ কিছু অফিসিয়াল যে সমস্ত ইনস্ট্রাকশন রয়েছে এবং আমি কিছু পয়েন্ট বলে দেবো, সেগুলো অবশ্যই মাথায় রেখো, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। বিকজ অফ রিমাইন্ডারের অভাবে তোমরা কিন্তু অনেকেই অনেক রকম ভাবে ভুল বা অনেক সময় অনেক ধরনের যেগুলো করে আসো সেগুলো কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে শোধরানোর জায়গা থাকে না এবং তোমার এক্সামটাই বেকার হয়ে যায়। তো অবশ্যই এই পয়েন্টগুলো যেগুলো আমি বলবো মাথায় কিন্তু মাস্ট রেখো প্রত্যেকে। তো তোমাদের এক্সাম দেখো, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, প্রত্যেকেই জানো সেটা 100 নম্বরের, 100টা প্রশ্ন থাকবে এবং সেটা 200 মার্কের, প্রত্যেকটি প্রশ্নের মান 2। যেখানে জিকে জিএস থাকবে 75টি প্রশ্ন এবং অ্যারিথমেটিক থাকবে 25 কোয়েশ্চেন। ওকে, টোটাল সময় তোমাদের নির্ধারিত আছে 90 মিনিট, অফিসিয়াল তথ্য অনুযায়ী 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট। ওকে, পরীক্ষা আগামীকাল হচ্ছে তোমাদের দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হবে দুপুর 1:30টার সময়। ওকে, এরপরে বেশ কিছু অফিসিয়াল নির্দেশাবলী যেগুলো রয়েছে দেখো, যে কি কি তুমি নিয়ে যাবে এবং কোন বিষয়গুলো তুমি অবশ্যই পালন করবে। তারপরে তোমাদের আমার কিছু পয়েন্ট বলে দেবো, সেগুলো অবশ্যই মাথায় রেখো। দেখো, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটি জেনারেট হয়েছে পিএসসি থেকে, সেই তোমার যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই ভালো করে প্রিন্ট আউট করবে এবং সেটা সুন্দরভাবে গুছিয়ে করে নিয়ে যাবে, 1 নম্বর। এবং আগে থেকে অবশ্যই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে রাখবে। 2 নম্বর হচ্ছে, উত্তর করার জন্য অবশ্যই ব্ল্যাক বল পেন ইউজ করবে, জেল পেন নয় কিন্তু, হ্যাঁ, ব্ল্যাক বল পেন, এবং সেটা কালারটা হবে ব্ল্যাক পেন, ব্ল্যাক কালি বেরোবে, ঠিক আছে, একদম সোজা কথাই বলছি তোমাদের সাথে। এবং বল পেন হবে, কোন রকম পেন কিন্তু সেখানে দেওয়া হবে না এবং তোমাদের নিজস্ব পেন নিয়ে যেতে হবে, এরকমটা বলা হয়েছে। আচ্ছা, 2 কপি স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ, যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে, সেই ফটোগ্রাফ 2 কপি স্ট্যাম্প সাইজের নিয়ে যেতে হবে, এরকমটাই কিন্তু ইনস্ট্রাকশনে রয়েছে। নেক্সট বলা হচ্ছে, দেখো, যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ তুমি নিয়ে যাবে এবং সেটা অরিজিনাল। কি নিয়ে যাবে? আধার কার্ড হতে পারে, সেটা ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, যেটা একদম অরিজিনাল রয়েছে। ওকে, কোনো রকম কিন্তু জেরক্স কপি চলবে না, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে যে কোনো একটা। ওকে, আচ্ছা, চাইলে তুমি সঙ্গে অবশ্যই জলের বোতল নিয়ে যেতে পারো, তবে সেটা কোনো রকম যে স্টিকার টিকার লাগানো থাকে ওগুলো চলবে না। একদম কিন্তু ডিস্টিল যে সমস্ত ট্রান্সপারেন্ট বোতল হয় সেইগুলো তুমি নিয়ে যেতে পারো। আর পরীক্ষার্থীদেরকে তোমাদেরকে বলা হচ্ছে যে পরীক্ষা শুরু ধরো তোমার হবে 12টা থেকে, তাহলে পরীক্ষার যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুতে তুমি 1 ঘন্টা আগে অবশ্যই পৌঁছবে, কারণ বিভিন্ন ভেরিফিকেশনের ব্যাপার থাকে, লাইনের ব্যাপার থাকে, ইত্যাদির ব্যাপার থাকে। তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে সেখানে পৌঁছতে হবে। আর পরীক্ষা হলে তোমার যে রুমটায় পরীক্ষা হবে সেই রুমটাতে তুমি অবশ্যই 30 মিনিট আগে বা 30 মিনিট আগে তুমি কিন্তু পৌঁছানোর চেষ্টা করবে। যদিও 10 মিনিট আগে পরীক্ষার কিন্তু সমস্ত গেটগুলো বন্ধ হয়ে যাবে বলা হচ্ছে, বাট তোমাকে অবশ্যই 30 মিনিট আগে সেখানে পৌঁছতে হবে, এরকমটা ইনস্ট্রাকশনে লেখা রয়েছে। ওকে, এরপরে দেখো, ওএমআর সিট। ওএমআর সিটে যখন নিজের রোল নাম্বার, নাম ইত্যাদি বিষয়গুলো তুমি লিখছো না, খুব খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করে পূরণ করবে। কারণ কোন রকম যদি একটুকুও ভুল হয়ে যায় তাহলে তোমার যত প্রিপারেশন, যত মেহনত, সমস্ত কিছু কিন্তু বিফলে চলে যাবে, পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাবে তোমার। ওকে, কোন রকম ডিজিটাল ডিভাইস, ডিজিটাল গ্যাজেট, ব্লেড, হোয়াইটনার বা ইত্যাদি বিষয়গুলো কখনোই ক্যারি করবে না, কারণ এতে তোমার পরীক্ষার উপর প্রভাব পড়বে, তোমার পরীক্ষা ক্যান্সেল হবে এবং তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে। কোন রকম কোনো এই ধরনের ছল চাতুরি বা এই ধরনের ফ্রড কেসের জন্য বা ফ্রড বিষয়গুলোর জন্য তুমি কিন্তু কোনো রকম প্রয়াস করবে না। ওকে, নেক্সট হচ্ছে, দেখো, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষা কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে আসবে না এবং পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার যে ওএমআর শিটটা রয়েছে বা অ্যান্সার পেপারটা রয়েছে সেটা অবশ্যই ইনভিজিলেটরকে হাতে তুলে দিয়ে করে আসবে, যখন নেবে তারপরে দিয়ে করে আসবে। এই গেল অফিসিয়াল বেশ কিছু তথ্য, সামারি ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমি তোমাদের অনেকগুলো পয়েন্ট বলে দিচ্ছি, সেগুলো মাথায় রেখো। পরীক্ষা দিতে যাওয়ার যে সময়টা রয়েছে তোমার ডিস্টেন্স অনুযায়ী, পরীক্ষা কেন্দ্র থেকে তোমার বাড়ির ডিস্টেন্স এবং তোমার কমিউনিকেশন মোড অনুযায়ী, তুমি কিসে যাবে সেই অনুযায়ী তুমি তোমার মতো করে টাইমটা ফিক্সড করবে। অর্থাৎ কোন সময় বেরোলে তোমার সুবিধা হবে, কোন সময় পৌঁছলে তোমার সুবিধা হবে, এইগুলো মাথায় রাখবে। ওকে, নেক্সট হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে কোন রকম তাড়াহুড়া, অযথা কারো কথায় কান দেওয়া ইত্যাদি বিষয়গুলো কখনোই করবে না। নিজের মাইন্ডকে সবসময় শান্ত রাখবে এবং পরীক্ষার জন্য একটা পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ অ্যাটিটিউড সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, ওএমআর সিট মোস্ট ইম্পর্টেন্ট, যখন ফিল করছো তুমি কোনোভাবেই কিন্তু কোনো রকম ভুল করবে না, মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা হচ্ছে এটা। এরপরে পরীক্ষায় 2টো পার্ট রয়েছে, একটা জিকে জিএস এবং অন্যটা হচ্ছে অ্যারিথমেটিক। এরপরে তুমি ভাবছো আমি কোনটা করব আগে, আমি তোমাকে অ্যাডভাইস দেবো, সব থেকে বেস্ট অ্যাডভাইস
যে তুমি কোনটা করবে, তোমার যেটা বেস্ট, তুমি যেটাই সব থেকে বেশি পারদর্শী বা তোমার যেটা মনে হবে সেটাই করবে। কোন রকম কোনো কিন্তু তুমি অন্যের কপি করা বা অন্য কিভাবে করছে সেটা কিন্তু করতে যাবে না। কোনো বিষয় যদি তোমার মনে হয় ডাউট লাগছে, বুঝতে পারছো না, সাথে সাথে যিনি পরীক্ষক থাকবেন ওইখানে বা ইনভেস্টিগেটর থাকবেন, যা ইনস্ট্রাকশনার থাকবেন, তো ওনাদের সাথে ভালো করে বিষয়টাকে ক্লিয়ার করে নেবে। তারপরেই তুমি কিন্তু ফিল করবে ওই বিষয়গুলো লেখার চেষ্টা করবে। ওকে, কোন রকম তাড়াহুড়ো করবে না। প্রশ্নপত্রের উত্তর করতে যাওয়ার সময় 4টে অপশন দেখে তাড়াহুড়ো করে অবশ্যই কিন্তু তাড়াহুড়ো করতে যাবে না, কারণ দেখবে অপশনের অ্যান্সার হবে এ, তখন তুমি ভুল দাগাবে অপশন বি। তো এই ভুলটাও কিন্তু ওএমআরএ করতে যাবে না। এই বিষয়গুলো, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন রাত্রেবেলায় অবশ্যই একটা পিস অফ মাইন্ডে ঘুমোতে যাওয়ার চেষ্টা করবে, বেশি রাত করবে না, এবং তোমার যে পড়াশোনার ব্যাপার সেখানে নতুন কিছু অ্যাড করবে না বা নিজেকে খুব বেশি আর হেজিটেট করে তুলবে না। ওকে, তো এই সমস্ত বেসিক কনসেপ্টগুলো পরীক্ষার্থী হিসেবে তোমার অবশ্যই জানা উচিত। বিভিন্ন অ্যাডভাইস, বিভিন্ন রিমাইন্ডারের অভাবে অনেক পরীক্ষার্থী এই সমস্ত কমন জিনিসগুলোই ভুল করে আসে পরীক্ষা কেন্দ্রে, এবং তারপরে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পস্তায়। তো ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে তোমাদের সকলকে অল দ্য বেস্ট। এক্সাম তোমাদের প্রত্যেকের ভালো হোক, এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানিও কিরকম এক্সাম হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্ষেত্রে, অবশ্যই মিট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো এবং সমস্ত আপডেট পেতে থাকো। এতটাই, বন্দে মাতরম, জয় হিন্দ।